নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। সম্প্রতি আপনারা নিশ্চয়ই জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেছেন এবং উনি জয়লাভ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত প্রেসিডেন্ট অফিসিয়ালি হননি। ওনার ওনার যেটা শপথ গ্রহণ রয়েছে সেটা হচ্ছে 20 জানুয়ারি 2025, মানে জানুয়ারি 20 তারিখ থেকে অফিসিয়ালি উনি আমেরিকার রাষ্ট্রপতি হবেন। এখনো পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতি হননি, কিন্তু নির্বাচিত হয়েছে। এখনো যদি দেখা যায় যে অফিসিয়ালি কিন্তু জো বাইডেন, যিনি বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন, উনি কিন্তু প্রেসিডেন্ট রয়েছেন। তো ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করার পরে উনি নানা ধরনের টুইট করছেন বা বিভিন্ন কথা বলছেন, এবং যে ধরনের বলছেন বা যে ধরনের সংস্কার বা যে ধরনের আইন আনবেন বলছেন, তাতে কিন্তু গোটা বিশ্বে এক ধরনের আলোড়ন পড়ে গেছে। এর আগে উনি যেটা জানিয়েছিলেন যে বাই বার্থ সিটিজেনশিপ, সেটা উনি ক্যান্সেল করে দেবেন। মানে আমেরিকায় যদি কেউ জন্মগ্রহণ করে তো সে অটোমেটিক আমেরিকার নাগরিকত্ব পেয়ে যাবে। এই দু ধরনের একটা ল আমেরিকায় রয়েছে, ওটা উনি ক্যান্সেল করে দেবেন। করতে পারবেন কিনা সেটা তো পরে দেখা যাবে, কিন্তু বলেছেন যেটা ক্যান্সেল করে দেবে। সম্প্রতি উনি একটা কথা বলেছেন যে 3টে দেশের বিরুদ্ধে উনি ট্যারিফ লাগাবেন। সেই 3টি দেশ হচ্ছে মেক্সিকো, চায়না আর কানাডা। ট্যারিফ মানে হচ্ছে যে আমেরিকান মার্কেটে এইসব দেশের যেসব পণ্য যায় তার উপর এক্সট্রা একটা ট্যাক্স, এক প্রকার বলা যেতে পারে, যেটাকে ট্যারিফ বলা হয়। তো এই 3টে দেশের উপরে উনি জানিয়েছেন যে 25% করে ট্যারিফ লাগাবেন, কিন্তু চায়নার উপর আরো এক্সট্রা 10%, মানে চায়নার উপর লাগবে 35%, মেক্সিকো আর কানাডার উপর লাগবে 25% করে। মানে বর্তমানে যে কানাডিয়ান প্রোডাক্টটা আমেরিকায় 100 টাকা হতো, ধরে নিতে পারেন সেটা 125 টাকা হয়ে যাবে এই ট্যারিফ লাগলে। আর যেটা চাইনিজ প্রোডাক্ট বর্তমানে 100 টাকা ছিল, সেটা 135 টাকা হয়ে যাবে। তো এর বিনিময়ে চাইনিজ প্রোডাক্টের ডিমান্ড অবশ্যই কমে যাবে আমেরিকান মার্কেটে। কারণ পাবলিক যদি সেই রেটে, তার থেকে সেই একই জিনিস তার থেকে কম রেটে কোনো ইন্ডিয়ান বা বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে, ভিয়েতনাম থেকে পেয়ে যায়, তো চাইনিজ প্রোডাক্ট এত দাম দিয়ে কেন নেবে? তো এর বেনিফিট কিন্তু ভারত পেতে পারে এবং অন্যান্য অনেক দেশ পেতে পারে। তো বিভিন্ন প্রোডাক্টে এই ধরনের চাইনিজ প্রোডাক্টের উপর লাগাবেন, কানাডার উপর লাগাবেন, মেক্সিকোর উপর। তো অনেকেই এটা বলছেন যে চায়নার সঙ্গে একটা শত্রুতা রয়েছে আমেরিকার, তো যেটা ট্রেড ওয়ারও বলা হয়, অনেক দিন থেকেই চলছে। তো সেই পারপাস হয়তো চাইনিজদের উপর বা চায়নার যে প্রোডাক্টের উপর 25 + 10 35% উনি ট্যারিফ লাগাতে পারেন, কিন্তু মেক্সিকো এবং কানাডা এদের উপর কেন লাগাচ্ছেন? এরা তো আমেরিকার শত্রু দেশ নয়। তো এর যদি লজিক দেখা যায়, কোনো শত্রু বা মিত্র বলেই উনি লাগাচ্ছেন এমন কোনো কথা নেই। উনি যেটা করতে চাইছেন যে ট্রেড ডেফিসিট, সেটাকে কমাতে। এই 3টে দেশের সঙ্গে আরো রয়েছে ভিয়েতনাম, উম, ইউরোপীয় ইউনিয়ন, এইসব দেশের সঙ্গে যে আমেরিকার ট্রেড ডেফিসিট, সেটা অনেকখানি বেশি। ট্রেড ডেফিসিট মানে আমেরিকা যে পরিমাণ ওইসব দেশে এক্সপোর্ট করে, তার থেকে ওইসব দেশ থেকে ইম্পোর্ট অনেক বেশি করে। যেমন আমাদের ইন্ডিয়া আর চায়নার, আমাদের ট্রেড ডেফিসিট অনেকখানি বেশি, কেন আমরা ইন্ডিয়ানরা চাইনিজ, মানে চায়না চীন দেশে যে রপ্তানি করি সেটা খুবই কম, কিন্তু চীন থেকে আমদানি আমরা অনেক বেশি করি। তার ফলে কি হয়, আমাদেরকে বেশি পরিমাণ ডলার চীনকে দিতে হয়, চীন থেকে পরিবর্তে ডলার খুব কম আসে। ফলে ইন্ডিয়ান, এটাকে বলা হয় ট্রেড ডেফিসিট। তো এই ট্রেড ডেফিসিট দেখা যাচ্ছে যে চায়নার সঙ্গে যে আমেরিকার বিজনেস হয়, সেটা প্রায় 650 বিলিয়ন US ডলার, 650 বিলিয়ন ডলার। এর মধ্যে চায়না আমেরিকাকে রপ্তানি করে 504.9 বিলিয়ন ডলার, বিলিয়ন মানে US ডলার। আর চায়না আমেরিকা থেকে ইম্পোর্ট করে 151.4 US ডলার। তো এই হিসাব 151.4 বিলিয়ন US ডলার, এগুলো সব বিলিয়নেই হবে। তো সেই হিসাবে চায়নার সঙ্গে ট্রেড ডেফিসিট রয়েছে 353.5 বিলিয়ন US ডলার, 353.5 বিলিয়ন US ডলার। তো এই ট্যারিফ লাগানোর উদ্দেশ্য হচ্ছে এগুলোকে কমানো। ঠিক তেমনি আপনি যদি মেক্সিকোর সঙ্গে দেখেন, মেক্সিকো
যেটা করে সেটা হচ্ছে ইম্পোর্ট করে আমেরিকা থেকে 276.5 বিলিয়ন ইউএস ডলার, আর এক্সপোর্ট করে 384.7 বিলিয়ন ইউএস ডলার। ওখানে ট্রেড ডেফিসিট রয়েছে 108.2 বিলিয়ন ইউএস ডলার। ঠিক তেমনি কানাডায় যদি দেখেন, কানাডা ইম্পোর্ট করে 307.8 বিলিয়ন ইউএস ডলার, আর এক্সপোর্ট করে আমেরিকাতে 357.8 বিলিয়ন ইউএস ডলার, প্রায় 50 বিলিয়ন ইউএস ডলার গ্যাপ রয়েছে। এই লিস্টটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখেও নিতে পারেন। ইন্ডিয়া আমেরিকা যদি আপনি ট্রেড দেখেন, সেক্ষেত্রে ইন্ডিয়া ইম্পোর্ট করে 40.1 বিলিয়ন ইউএস ডলার, আর এক্সপোর্ট করে 73.2 বিলিয়ন ইউএস ডলার। তো সেক্ষেত্রে আমাদের সঙ্গেই আমেরিকার ট্রেড ডেফিসিট রয়েছে, কিন্তু সেটা খুবই কম, 33.1 বিলিয়ন ইউএস ডলার। একমাত্র ইউকের সঙ্গে আমেরিকার ট্রেড ডেফিসিট নেই, সেখানে 5 বিলিয়ন ইউএস ডলার কিন্তু পজিটিভে রয়েছে, মানে আমেরিকা এক্সপোর্ট ইউকে বেশি করে, ইম্পোর্ট কম করে। তো এই হচ্ছে, আরো অনেক দেশ রয়েছে, যেমন জাপান রয়েছে 60.3 বিলিয়ন ইউএস ডলার ডেফিসিট রয়েছে, ট্রেড ডেফিসিট। জার্মানি রয়েছে 69.9 বিলিয়ন ইউএস ডলার। সাউথ কোরিয়া 29 বিলিয়ন ইউএস ডলার। ছোট্ট দেশ, তো সেক্ষেত্রে 29 বিলিয়ন ইউএস ডলার কিন্তু অনেকটা। তাইওয়ান 40.2 বিলিয়ন ইউএস ডলার, এগুলো রয়েছে। আমি এই লিস্টটা আপনাদের যেটা দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন, এখানে দেওয়া রয়েছে। তো এই যে ট্রেড ডেফিসিট, এতে কি হয়, আমেরিকার থেকে ডলারটা অন্যান্য দেশে অনেক চলে যায়, সেখান থেকে আমেরিকা এক্সপোর্ট করে ডলারটা আনতে খুব মানে কম আনে। তো ডোনাল্ড ট্রাম্প এই গ্যাপটাকে কমাতে চাইছেন। তো এই জন্য প্রথমে এইসব দেশগুলোর উপর ট্যারিফ বেশি করে লাগিয়ে দিচ্ছেন, যাতে এই ট্রেড ডেফিসিটটা অনেকটা কম হয়ে যায়। এরপরে হয়তো ইন্ডিয়া বা অন্যান্য দেশ যেগুলো 20, 30, 40 বিলিয়ন ইউএস ডলার রয়েছে, তাদের উপর হয়তো ট্যারিফ লাগাবেন, তো এত পার্সেন্ট না, হয়তো ইন্ডিয়ার উপর 10%, 5% এই ধরনের লাগাতে পারেন ভবিষ্যতে, সেটা এখন কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই যে ট্যারিফ লাগাচ্ছেন, এর ফলে কিন্তু এইসব চায়না, মেক্সিকো বা কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, এদের পক্ষে কিন্তু আমেরিকার মার্কেটে কম্পিটিশন থেকে একটু পিছিয়ে যাবে, এবং তার বেনিফিট কিন্তু ভারত, ভিয়েতনাম, বাংলাদেশ, এইসব দেশ যাদের উপরে এইসব ট্যারিফ লাগাচ্ছে না এই মুহূর্তে, তারা কিন্তু পেতে পারে। তো ভারত নিশ্চয়ই লক্ষ্য রাখছে, এবং আগামী দিনে এর বেনিফিট আমরা আশা করব ভারত যে বিভিন্ন কোম্পানি রয়েছে বা ভারত কিভাবে নেয়, এবং ভারত যত নেবে তত ভারতের পক্ষেই ভালো, এবং আমরা সেটা চাইবো যাতে ভারতের পক্ষে ভালো হোক। দেখা যাক আগামী দিনে কি হয়, সেক্ষেত্রে আমাদের নিশ্চয় নজর থাকবে। আপনারাও নজর রাখুন। আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।